বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। গান্ধারীর শতপুত্র এবং এক কন্যা ছিল। সেই কন্যার কথাই বলবো। গান্ধারী প্রথমে একটি মাংসপিণ্ড প্রসব করে। সেই মাংসপিণ্ডকে মহর্ষি ব্যাসদেব 100 খণ্ডে বিভক্ত করেছিলেন। মহর্ষি বলেছিলেন, মহর্ষির আশীর্বাদেই গান্ধারীর 100 পুত্র এবং এক কন্যা জন্ম দিয়েছিলেন। যখন এই খণ্ড বিভক্ত করেন, গান্ধারী ভাবলেন, মহর্ষি ব্যাসদেবের কথা তো অমান্য হবে না। 100 তো পুত্র তো জন্মাবেই, কিন্তু আমার যদি একটা কন্যা সন্তান হতো খুব ভালো হতো। তাই সেই খণ্ডগুলোকে গান্ধারীর দাইরা এক একটা খণ্ডকে ঘি মাখিয়ে এক একটা ঘিয়ের কুণ্ডের মধ্যে রাখছিল গুনে গুনে। সেই সময় দেখলো তারা একটা খণ্ড বেশি আছে। মহর্ষিকে বললেন যে এইটুকু খণ্ড পড়ে আছে। মহর্ষি তখন বললেন, তোমার মনের আশা পূরণ হয়েছে, এই খণ্ডই তোমার কন্যা সন্তান রূপে জন্মাবে। অবশেষে 2 বছর পরে ওই খণ্ড থেকে 100 পুত্র এবং একটা কন্যা সন্তান জন্মালো। এই কন্যা সন্তান আস্তে আস্তে বড় হলো, তার নাম রাখলো দুঃশলা। দুঃশলা তো বড় হয় ঐশ্বর্যশালী পিতার কন্যা, শত ভাতার ভগিনী, খুব আদরে আর অহংকারী এবং সুন্দরীও ছিল। তার ছিল 3টে দাসী, তাকে সবসময় দেখাশোনা করত আর সবসময় তার সখীদের নিয়ে ঘুরে বেড়াতো, নানা রত্নের অলংকার পরে থাকত, রথে চড়ে বেড়াতো। একদিন রথে চড়ে বেড়াতে গেছে, সেই সময় সিন্ধুরাজের রাজা জয়দ্রথের সঙ্গে আলাপ হয়। জয়দ্রথকে দেখে খুব পছন্দ হয় এবং ধৃতরাষ্ট্রকে এসে জানায়। ধৃতরাষ্ট্র জয়দ্রথ সঙ্গে দুঃশলার বিয়ে দিয়ে দেয়। কিন্তু এই সিন্ধু রাজ্যের রাজা জয়দ্রথ ঐশ্বর্যশালী ধৃতরাষ্ট্রের কাছে ছিল অতি নগণ্য। তার এত ঐশ্বর্য ছিল না। আর এই ঐশ্বর্যশালী পিতার কন্যা অনেক ঐশ্বর্য দেখেছে, সে এইভাবেই মানুষ হয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়ি তার ভালো লাগতো না। তার পিতার মতো যেহেতু অত ঐশ্বর্য ছিল না, সে বেশিরভাগ সময় বাপের বাড়ি থাকত আর ভাইদের কুমন্ত্রণা দিত পঞ্চ পাণ্ডবদের বিপক্ষে। পঞ্চ পাণ্ডবদের নামে সবসময় নানা রকম কানে ইন্ধন জোগাত। গান্ধারী ভালো লাগতো না। গান্ধারী একদিন বলল, তোমার তো বিবাহ হয়ে গেছে, বিবাহিত মেয়েরা বাপের বাড়ি থাকলে ভালো লাগে না, 5 জন নানা কথা বলবে, তুমি ফিরে যাও। দুর্যোধন বলল, কেন বলছো মা? আমাদের তো একমাত্র বোন, থাক না। ও যদি এখানে ভালো থাকে, আনন্দে থাকে, থাকুক না। বলে, না, এটা ভালো দেখায় না। তবুও দুঃশলা কিন্তু যেত না। জয়দ্রথ অনেকবার নিয়ে যেতে চেয়েছে, যেতে চাইতো না। জয়দ্রথ ফলে চরিত্রহীন হয়ে গেল, নানা রকম ব্যভিচার করে বেড়াতে লাগলো। তার রাজ্যে তার যে দাস দাসী ছিল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো। আর একবার দ্রৌপদীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তার ফলে দুর্যোধন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এর ফলে দুঃশলার কাছে তাকে নানা রকম অপমানিত হতে হয়েছিল, নানাভাবে অপমানিত হয়। একদিন জয়দ্রথ ভাবলো, আমি তো এক রাজা, এইভাবে আমি অপমানিত কেন হব? আমাকে ভালো হতে হবে। তারপরে তিনি একবার রাজ্য ছেড়ে অনেক দূর চলে যায় এবং ঘুরে ঘুরে বেড়ার চারিদিকে নিজেকে ভালো করার জন্য। অবশেষে তিনি অনেক দিন পর ফিরে আসেন। এসে দুঃশলার কাছে আসে, দুঃশলাকে বলে, চলো এবার তুমি ফিরে চলো, দেখো আমি কিন্তু এবার ভালো হয়ে গেছি,
দুঃস্থলা কিছুই ভাবে না। দুঃস্থলা ভাবলো, দুঃস্থলা কিন্তু এতদিন পতি ছিল না, স্বামী ছিল না, তার জন্যে কিন্তু খুব মনে মনে কষ্ট পেয়েছে। যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছে, ভালোবাসতো, হঠাৎ জয়দ্রথকে দেখে ভাবলো স্বামী আমাকে বুকে টেনে নেবে, কিন্তু না, এ তো নিচ্ছে না। এদিকে জয়দ্রথও ভাবছে এতদিন পরে এলাম, দুঃস্থলা আমারকে বুকে টেনে নিল না। এইভাবে দুজনে দুজনের কথা ভাবছে, কিন্তু অবশেষে দুঃস্থলা জয়দ্রথের কে জড়িয়ে ধরে বলল, না, চলো আমি আমার স্বামীর কাছে, স্বামীর রাজ্যে ফিরে যাব। বলে, হ্যাঁ দুঃস্থলা, তুমিও রাজ্যের রানী, কেন বাপের বাড়ি পড়ে থাকবে? তখন দুঃস্থলা ভাবলো, না, ভাইয়ের বাড়ি থাকা উচিত নয়, বাবার ভাইয়ের যতই থাকুক, এবার আমি আমার ফিরে যাই স্বামীর কাছে, আমার মায়ের কাছে আমি অপমানিত হচ্ছি। তারপরে দুঃস্থলা নিজের স্বামীর রাজ্যে ফিরে গেল স্বামীর সঙ্গে, গিয়ে সেখানে থাকতে শুরু করলো স্বামীর সঙ্গে। তারপরে তাদের সন্তান হলো, সন্তানকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু বলো, কমেন্টের সাহায্যে আমার ভালো লাগবে।